এ বিষয়ে আরও খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন এইচ.এম. জাকির এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। প্রথমেই জাকিরের কাছে যেতে চাই। জাকির, ইলিশ আহরণ কমার খবর তো আমরা শুনলাম, এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? হ্যাঁ, কমাল এখন আপনি যেমনটি বলছিলেন যে গেল বছরের তুলনায় কিন্তু এইবারের ইলিশের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ছিল সেই তুলনায় কিন্তু অর্জিত লক্ষ্যমাত্রা নেই বললেই চলে। কেননা গেল বছরও আমরা দেখেছি, তার আগের বছরও দেখেছি ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1,80,000 মেট্রিক টন। কিন্তু অর্জিত লক্ষ্যমাত্রা 80,000, 1,80,000, 1,85,000 বা 1,75,000, 78,000 এরকমই কিন্তু উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছে। কিন্তু চলতি মৌসুমে দেখা গেছে যে তার কাছাকাছিও কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা নেই। 1,80,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তার বিপরীতে কিন্তু প্রায় শুধুমাত্র 70,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, যেটি মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেকটি জলবায়ুর বিরূপ প্রভাবকে দোষের পাশাপাশি তারা বলছে যে নদীর অধিকাংশ স্থানই ডুবোচর এবং নাব্য সংকট দেখা দিয়েছে। তাতে করে আমরা লক্ষ্য করেছি যে আহ, যে আমরা যেটুকুই জানি যে ইলিশ হচ্ছে গভীর জলের মাছ, সাগর থেকে ইলিশ নদীতে আসে। আহ, সেটা যদি নাব্য সংকট দেখা দেয়, তাতে করে ওই নদীতে আসতে ইলিশে যেখানে বাধাগ্রস্ত হয়, ওই ইলিশটি আবার বিপরীত দিকে চলে যায়। এটি কিন্তু আমাদেরকে যারা বিশেষজ্ঞ রয়েছে মৎস্য বিভাগে, তারা কিন্তু বিষয়গুলো আমাদেরকে তথ্য দিয়েছে। সঙ্গত কারণেই আজকে নদীর পানি এতই এতই নিচে নেমে গেছে, স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে গেছে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়েছি, এটিও কিন্তু একসময় প্রচুর পানি ছিল, এখন এটি তো দেখা গেছে এত নিচে নেমে গিয়ে নদীর বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি যে ডুবোচর জেগে ওঠার কারণে আজকে যে সময়টা নদীতে ট্রলার, নৌকা, জেলেরা জাল সাবান নিয়ে ভরপুর থাকার কথা ছিল যে মেঘনায়, সেখানে আমরা দেখছি পুরো নদী কিন্তু শুনশান নীরবতা। এক কথায় কোনো নদীতে জেলেদের নৌকা ট্রলার না থাকাটাই আমরা বেশিরভাগ দেখছি। সে কারণে আমরা এক কথায় বলতে গেলে যেটি বলছে যে হয়তো নদীর পানি যদি আর একটু বৃদ্ধি পায়, তাতে করে হয়তো নদীতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। তমাল। জাকির, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই বরিশালে কাউসার হোসেন রানার কাছে। রানা, এই জলবায়ুর বিরূপ প্রভাবই মূল কারণ নাকি আরও কারণ থাকতে পারে, কি বলছেন কর্মকর্তারা? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তমাল, এর আগে যদি একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে গত অর্থবছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে বরিশাল বিভাগে ইলিশ আহরিত হয়েছে 3,34,584 মেট্রিক টন, আর যেটি আগের অর্থ বছরের থেকে 14,051 মেট্রিক টন কম। তো এই বছর কিন্তু কর্মকর্তারা আশা করছেন যে আগামী বছর গত বছরের থেকে এবছর বেশি উৎপাদিত হবে, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু নেই। বরং শঙ্কা রয়েছে যে আগের বছরের মতোই এবারও আরও কম উৎপাদন হবে, কারণ ইতিমধ্যে অর্থ বছরে 3 মাস চলে গেছে এবং সেখানে তারা 85,000 মেট্রিক টন উৎপাদন আহরণ করতে সম্ভব হয়েছে। মাঝখানে মা ইলিশ সংরক্ষণের জন্য যে মাছ শিকার বন্ধ ছিল, সেই জন্য তারা কিছুটা পিছিয়ে পড়েছে। আবার সামনে এখনো আগামী জুন পর্যন্ত সময় রয়েছে, এই নভেম্বর থেকে। তো এইখানেও আসলে তারা বলছেন যে আসলে তেমন বেশি মাছ পাওয়া যাচ্ছে না। এর সাথে আমরা জিজ্ঞেস করেছি যে ধারাবাহিকভাবেই কিন্তু মাছ উৎপাদন কমছে, এবং এটি শুধু বরিশাল বিভাগ না, জাতীয় পর্যায়ে। আপনি জানেন যে জাতীয় পর্যায়ে যে ইলিশ আহরিত হয় তার প্রায় অর্ধেকটাই কিন্তু বরিশাল বিভাগ থেকে আহরিত হয়, বরিশাল বিভাগের জেলার আহরণ করে। তারা যেটি জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তন তো আছেই, সাথে রয়েছে বরিশালের যে নদীগুলো রয়েছে সাগর মোহনা থেকে, সেখানে নদীগুলো লাভ্যতা সংকটের কিন্তু বিষয়টি রয়েছে। সেখানে ড্রেজিংয়ের জন্য তারা প্রস্তাব করেছে, এমনটিও তারা জানাচ্ছেন যে নদীর মুখটা আসলে লাভ্যতা কম থাকার জন্য ইলিশের যে মা ইলিশগুলো যেগুলো সাগর থেকে নদীতে আসার কথা, সেগুলো আসতে পারছে না। এর পাশাপাশি উপকূলীয় সাগর এলাকা যেগুলো, সেখানে কিন্তু আগের থেকে ইলিশ কম দেখা যাচ্ছে। গভীর সমুদ্রে ইলিশ রয়েছে, কিন্তু সেখানে আসলে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে জেলেদের সাথে কথা হচ্ছে, এবং জলবায়ু মোকাবেলার বিষয়টি যেটি, এটি বৈশ্বিক একটি বিষয়, চ্যালেঞ্জ, এবং জাতীয়ভাবে সবাইকে মোকাবেলা করতে হবে। এবং সামনে কবে নাগাদ এই ইলিশের আহরণ বাড়বে বা ইলিশের উৎপাদন বাড়বে, এটাও কিন্তু আসলে মৎস্য কর্মকর্তারা খুব একটা সঠিকভাবে জানাতে পারেনি। এই ছিল বরিশালের ইলিশের পরিস্থিতি। ধন্যবাদ। বরিশাল এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।